নিশ্চয়ই আল্লাহ পাক ইমানি বায়াতের দ্বারা মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। সূরা তওবা 111 নম্বর আয়াতের টুকরা। তাফসিরে দুরুল মনসুর 3 খ 501 পৃষ্ঠার মধ্যে আসছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে যত মুমিন আছেন সকলে বায়াতে আকাবাকে কেন্দ্র করে নাজিল হওয়া এই আয়াতের আওতায় এসে গেছেন। আর হাদিসের এই বাণী যে আল্লাহ পাক সকল মুমিনগণকে যে বায়াত ও মুরিদ হওয়ার কথা বলেছেন, সেই বায়াত ও মুরিদ হওয়ার দিকে অগ্রসর হও। নিশ্চয়ই আল্লাহ পাক ইমানি বায়াতের দ্বারা মুমিনগণের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। হযরত শামর বিন আতিয়া রহমতুল্লাহ বলেন, পৃথিবীতে যত মুসলমান আছেন আল্লাহর কাছে বায়াত ও মুরিদ হওয়ার শর্ত তাদের গাড়ি চেপে আছে। সে এই বায়াত ও মুরিদ হওয়ার শর্ত পূরণ করবে এবং এর উপরই মরবে। আল্লাহ পাকের কাছে বায়াত ও মুরিদ হওয়ার সে আয়াতটি হলো এই, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। অর্থ, নিশ্চয়ই আল্লাহ পাক ইমানি বায়াতের দ্বারা মুমিনগণের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তাফসিরে দুরুল মনসুর 3 খ 502 পৃষ্ঠা। পৃথিবীতে যত মুমিন মুসলমান আছেন তাদের ঘাড়ে আল্লাহ পাকের কাছে বায়াত ও মুরিদ হওয়ার শর্ত চেপে আছে। অর্থাৎ আল্লাহ পাক মুমিনগণকে বায়াত ও মুরিদ করে জান মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করেছেন। এখন সেই বায়াত ও মুরিদ হওয়ার শর্ত হলো দুনিয়ায় আসার পর আল্লাহ পাকের কোনো ওলি মুর্শিদের কাছে বায়াত ও মুরিদ হয়ে সে বিষয়টিকে প্রমাণিত করা এবং আপন ইমানকে প্রমাণিত করে মুমিন হিসাবে স্বীকৃতি পাওয়া। যেমন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত ও মুরিদ হয়ে তাদের ইমানের সত্যতা প্রমাণ করেছিলেন এবং মুনাফিকদের থেকে আলাদা হয়ে মুমিন স্বীকৃতি পেয়েছিলেন। এমনিভাবে তাদের পরের যুগে মুমিনগণ আপন আপন যুগের নবীর নায়েব অর্থাৎ অলি মুর্শিদের হাতে বায়াত ও মুরিদ হয়ে আল্লাহর কাছে বায়াত হওয়ার সত্যতা ও তাদের ইমানি সত্যতা প্রমাণ করে গেছেন। ও বর্তমানেও মুমিনগণ এইভাবে তাদের ইমানি সত্যতা প্রমাণ করে যাচ্ছেন। এর অর্থ হলো, সত্যিকারে যারা মুমিন হবেন তারা বায়াত গ্রহণ করতে সক্ষম হবেন, আর যারা সত্যিকারে মুমিন হবেন না তারা বায়াত গ্রহণ করতে সক্ষমও হবে না। এর কারণ হলো তাদের জান মাল আল্লাহ পাক খরিদ করেননি, বিদায় তাদের কপালে বায়াত ও মুরিদ হওয়া জুটবে না। আর যারা মুমিন হবেন তাদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করার কারণে তারা বায়াত ও মুরিদ হতে পারবেন এবং জান্নাতের মালিক হতে পারবেন। অর্থ হইল, হযরত সুলাইমান বিন মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমানদের জন্য ওয়াজিব হলো আল্লাহ পাক ইমানি বায়াতের দ্বারা মুমিনগণের যে জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন সে বায়াতের জন্য সকল মুসলমানকে সাহায্য করা। তাফসিরে দুরুল মনসুর 3 খ 502 পৃষ্ঠা। বায়াত ও মুরিদ হওয়ার সুসংবাদ কারা পাবেন? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযিনা বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। অর্থাৎ যারা ঈমান গ্রহণের জন্য মিনার আকাবা নামক স্থানে বায়াতের যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার পালন করার জন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো, কারণ এই বায়াত হওয়াই হলো বিরাট সাফল্য। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু বায়াতে আকাবার রাতে ঈমান গ্রহণের জন্য বায়াত ও মুরিদ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার প্রভু ও আপনার জন্য যা মন চায় তা শর্ত করুন। তখন তিনি বললেন, আল্লাহর জন্য শর্ত হলো শরীকবিহীন তারই ইবাদত করবে, আর আমার জন্য শর্ত হলো যেমন তোমরা আপন জান মাল হেফাজত করো তেমনি আমারও হেফাজত করবে। সুবহানাল্লাহ।
তারা বললেন, এ কাজ করতে পারলে আমরা কি পাবো? তিনি বললেন, জান্নাত পাবে। তারা বললেন, এই বায়াত ও মুরিদ হওয়া অনেক লাভজনক বিষয়, আমরা কখনো এই বায়াত ও মুরিদ হওয়ার অঙ্গীকার ভঙ্গ করব না এবং ভঙ্গ করার কল্পনাও করব না। তখনই এই আয়াত নাজিল হয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক ইমানি বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমে মুমিনগণের জান ও সকল সম্পদ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। ইবনে কাসির, 4th খণ্ড, 233 পৃষ্ঠা। ফায়দা: মিনার ময়দানে আকাবা নামক স্থানে মদিনাবাসীদের ঈমান গ্রহণের জন্য বায়াত ও মুরিদ হওয়ার ঘটনা বর্ণনা করে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু বলেন, আমাদের এই ঈমান গ্রহণের জন্য বায়াত ও মুরিদ হওয়াকে কেন্দ্র করেই আল্লাহ পাক এই আয়াত অবতীর্ণ করলেন যে নিশ্চয়ই আল্লাহ পাক ইমানি বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমে মুমিনগণের জান মাল তথা সব সম্পদ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তাই এই আয়াত দ্বারা একথাও প্রমাণিত হলো যে শুধু বায়াত ও মুরিদ করার মাধ্যমেই মুমিনগণের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করা হয়েছে। তাই কোনো মানুষের ঈমান হাসিল করতে হলে সেই ঈমানি বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমেই তা প্রমাণিত করতে হবে। যেমন সাহাবা কেরামের রাদিয়াল্লাহু আনহুর জান মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমেই খরিদ করা হয়েছে। ঠিক তেমনিভাবে বর্তমানেও যদি কোনো মানুষ ঈমান পেতে আগ্রহী হয় এবং মুমিন হয়ে আপন জান মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চান, তাহলে তাকে নবীর কোনো খলিফার কাছে বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমেই আপন ঈমান প্রমাণিত করে জান্নাত খরিদ করার দলিল প্রণয়ন করতে হবে। নচেত এমন ঈমানের দাবি করা ও জান্নাত পাওয়ার আশা করা পানিতে ভেসে যাবে এবং তা সব বিফলে যাবে। কারণ যারা বায়াত ও মুরিদ হওয়ার দ্বারা আপন ঈমানি সত্যতা প্রমাণিত করেছেন, তাদের জন্য এই আয়াতে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পক্ষান্তরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত ও মুরিদ না হয়ে ঈমানের দাবি করছে এবং জান্নাত পাওয়ার আশা করছে, তাদের জন্য সূরা ফাতাহে আল্লাহ পাক বলেছেন, আমি তাদের জন্য জ্বলন্ত আগুন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। যেমন তিনি বলেছেন, আর যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না, এমন কাফেরের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা ফাতাহ, আয়াত নম্বর 13। নবুয়তের 11তম বছর, হিজরতের 2 বছর পূর্বে মিনার ময়দানে শয়তানকে পাথর মারার স্থানে শেষ শয়তান অর্থাৎ শেষ জামারার পার্শ্বের পাহাড়ের গুহায় মদিনার আনসারগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমে ঈমান ও ইসলাম গ্রহণ করেছিলেন। হাজিদের ভিড়ের কারণে বর্তমানে সে পাহাড়টি আর বিদ্যমান নেই, বরং সেই পাহাড়টির স্থানে এখন সমান করে দেওয়া হয়েছে। মদিনার আনসার সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু এর এই ঈমান হাসিলের বায়াত ও মুরিদ হওয়াকে বায়াতে আকাবা বলা হয়। মদিনাবাসীদের জন্য এটাই ছিল সর্বপ্রথম ঈমান ও ইসলাম গ্রহণের সর্বপ্রথম বায়াত ও মুরিদ হওয়ার ঘটনা। এই বায়াত ও মুরিদ হওয়াই ছিল ইসলামের বিজয়ের প্রথম সূচনা ও সোনালী পথ। তাই মদিনা মুনাওয়ারার আনসারগণের সেই সব বুজুর্গ সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু এর প্রশংসায় কুরআনের এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল। মদিনার আনসার সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু এর এই ঈমান গ্রহণের বায়াত ও মুরিদ হওয়াকে বিরাট সাফল্য হিসাবে আল্লাহ পাক চিহ্নিত করেছিলেন। রাসূলের হাতে বায়াত না হওয়ার ক্ষতি। মদিনায় ইসলাম ও মুসলমানদের বিজয় দেখে কিছু লোক আপন জান মালের হেফাজতের জন্য তাদের ইসলাম প্রকাশ করতে লাগলো। উহুদ ও খন্দকের জিহাদের সময় তারা মুসলমানদেরকে অনেক ধোকার মধ্যে ফেলে দিল। তাছাড়া তারা তাদের অন্তরে লুকায়িত কুফরি প্রভাব যখন তখন প্রকাশও করত। মসজিদে জিরার নামক স্থানে তারা ইসলাম বিরোধী তৎপরতাও চালাইতে লাগলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ গ্রহণ করতেন না।
তবে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দানের সময় তাদের 36 জনকে মসজিদে নববী থেকে বের করে দিয়েছিলেন বলে তাফসীরে কিতাবে উল্লেখ আছে। সুতরাং যখন মুনাফিকদের জনসংখ্যা বাড়তে লাগলো এবং ইসলাম তাদের ষড়যন্ত্রের শিকার হওয়ার আশঙ্কা করলো, তখন হুদাইবিয়ায় মক্কা ও মদিনার মুসলমানদেরকে উপস্থিত করা হলো। তাদের সকলকে ঈমানি সত্যতা যাচাই করার জন্য বায়াত ও মুরিদ হওয়ার কথা ঘোষণা করা হলো। সেই নুরানি পরিবেশে সকল মুমিন সাহাবা একরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমে তাদের ঈমানি সত্যতা প্রমাণ করলেন। কিন্তু সেদিনও মুনাফিকরা বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমে তাদের ঈমানি সত্যতা প্রমাণ না করে দূরে সরে রইল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মুনাফিকদের লক্ষ্য করে বললেন, যারা আমার হাতে বায়াত ও মুরিদ না হয়ে দূরে সরে রইল, এরা জাহান্নামে যাবে। তার মধ্য হতে মুনাফিকদের এক নেতা জাদ বিন কায়েসের নামও তিনি উল্লেখ করেছিলেন। হুদাইবিয়ার এই বায়াতে রেজওয়ান প্রমাণ করে যে বায়াত ও মুরিদ হয়ে ঈমানি সত্যতা প্রমাণ না করলে মুমিন হওয়া যায় না, বরং মুনাফিক হতে হয়। এরপর যেসব স্থানে জিহাদের পর বিজয় হয়েছে সেখানকার সকল পুরুষ এবং মহিলাদেরকে ঈমানি সত্যতা যাচাই করার জন্য তাদেরকে বায়াত ও মুরিদ করার মাধ্যমে মুমিন স্বীকৃতি দেওয়া হয়েছে। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন কোনো মুমিন পুরুষ ও মহিলা ছিলেন না যারা বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমে নিজেদের ঈমানি সত্যতা যাচাই করেননি। সে যুগে শুধু মুনাফিকরাই বায়াত ও মুরিদ হয়নি, যাদের সন্তানরা এখনও বিদ্যমান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত না হওয়ার ক্ষতি। যারা আপনার কাছে বায়াত ও মুরিদ হচ্ছে তারা মূলত আল্লাহর কাছেই বায়াত ও মুরিদ হচ্ছে, কারণ বায়াত হওয়ার সময় আল্লাহর হাত তাদের হাতের উপরেই ছিল। আর যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না, এমন কাফেরের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা ফাতা আয়াত নম্বর 13। এরপর আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, বরত্ব ও বুজুর্গি বর্ণনা করে বলেন, অর্থ হলো, যারা আপনার কাছে বায়াত ও মুরিদ হচ্ছে তারা মূলত আল্লাহর কাছেই বায়াত ও মুরিদ হচ্ছে। যেমন তিনি অন্য আয়াতে বলেছেন, অর্থ হইল, যে ব্যক্তি রাসূলের সুন্নত পালন করলো সে মূলত আল্লাহকেই মান্য করলো। বায়াত হওয়ার সময় আল্লাহর হাত তাদের হাতের উপরই ছিল, অর্থাৎ আল্লাহ পাক তাদের সাথেই ছিলেন। তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের অবস্থান পর্যবেক্ষণ করছিলেন এবং তাদের প্রকাশ্য ও গোপন বিষয় সম্পর্কে অবগত ছিলেন। আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুকে বায়াত ও মুরিদ করেছিলেন। কোরআন পাকের মধ্যে আসছে, যার অর্থ হইল, যে ব্যক্তি আল্লাহ পাক ও তার রাসূলের প্রতি সমানভাবে ঈমান আনবে না সে কাফের হবে এবং কুফরির কারণে সে জাহান্নামে যাবে। তাফসীরে মাঝহারি, নবম খণ্ড 20 পৃষ্ঠা। ফায়দা, সূরা ফাতিহায় বর্ণিত বায়াতে রিজওয়ান তথা হুদাইবিয়ায় আল্লাহ পাকের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমে ঈমান পরীক্ষা করার ঘটনা ঘটেছিল, যা এই সূরায় বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সে বায়াত ও মুরিদ হওয়ার আমলে যারা অংশগ্রহণ করেনি তাদেরকে আল্লাহ বা কাফের বলেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন বলে ঘোষণা করেছেন, কারণ তারা মূলত মুসলমান নামের মুনাফিক। এই সূরায় তাদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে মুনাফিকরা মদিনা থেকে শুরু করে হুদাইবিয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা দিয়ে যাচ্ছিল। তারা সেই বায়াত ও মুরিদ হওয়ার আমলে শরিক হচ্ছিল না এবং যুদ্ধ থেকে পালিয়ে না যাওয়ারও অঙ্গীকার করছিল না। তাই ঈমান, ইসলাম ও মুমিনগণের জন্য মুনাফিকরা কাফের থেকেও বেশি ক্ষতিকর প্রমাণিত হয়েছে। যেমন উহুদের যুদ্ধের সময় তাদেরকে ধোকার দ্বারা ইসলামের ক্ষতি
ক্ষতির কথা প্রমাণিত হয়েছে। তাদের দ্বারা ইসলামের অনেক বেশি ক্ষতি হয়েছে এবং সাধারণ কাফেরদের দ্বারাও হয়নি। হুদায়বিয়ায় ঈমানের সত্যতা যাচাই করার লক্ষ্যে বায়াত ও মুরিদ করার মাধ্যমে ঈমানের পরীক্ষা নেওয়ার সেদিন মুনাফিকরা ছাড়া সকল মুমিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু বায়াত ও মুরিদ হয়ে তাদের ঈমানের সত্যতা প্রমাণ করেছিলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্টি ঘোষণা করেছিলেন। পক্ষান্তরে যারা সেই দিন বায়াত ও মুরিদ হওয়া থেকে দূরে সরে গিয়েছিল, আলোচিত আয়াতে তাদেরকে কাফের বলা হয়েছে এবং তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। মুহাজির মহিলাদের ঈমান পরীক্ষা করার আদেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনু হুন্নাল্লাহু আ'লামু বিঈমানিহিম। অর্থ হইল, হে মুমিনগণ, তোমাদের কাছে ঈমানদার মুহাজির মহিলারা আসলে তাদের ঈমানের পরীক্ষা করো, যদিও আল্লাহ পাক তাদের ঈমান সম্পর্কে বেশি অবগত আছেন। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 10। ফায়দা: এই আয়াতে মক্কা থেকে যেসব মহিলা মদিনায় হিজরত করে চলে আসতেন তাদের ঈমান সঠিক কিনা তা পরীক্ষা করার জন্য আদেশ করা হয়েছে। যদি সে মহিলারা সত্যিকারের ঈমান ও নবীর ভালোবাসায় মদিনায় এসে থাকেন তাহলে তাদেরকে মদিনায় থাকার অনুমতি দেওয়া হোক। আর ঈমান হলো অন্তরের বিশ্বাস, যা আল্লাহ পাক ছাড়া অন্য কেউ জানে না। তবু মানুষের কথাবার্তা ও চাল চলন দ্বারা তাদের অন্তরের অবস্থা প্রকাশ পায়। এজন্য আল্লাহ পাক বলেন, সেসব মহিলাদেরকে তাদের মুখের ভাষায় বায়াত ও মুরিদ করার মাধ্যমে তাদের ঈমানের সত্যতা প্রমাণ করে নেওয়া হোক। হিব্রুর উম্মাহ হযরত ইবনে আব্বাস জানানো সেসব মহিলাদের ঈমান পরীক্ষা করার পদ্ধতির কথা এভাবে বলেছেন যে, মক্কা থেকে মুহাজির মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দে বায়াত ও মুরিদ করতেন। তারা কোনো পার্থিব উদ্দেশ্যে মদিনায় আসেনি, বরং তারা আল্লাহ পাক ও তার রাসূলের ভালোবাসায় এসেছেন। বায়াত ও মুরিদ হওয়ার এসব কথা মহিলারা স্বীকার করলে তাদেরকে মদিনায় থাকার অনুমতি দেওয়া হতো। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহিলাদের ঈমানি বায়াত ও মুরিদ করার নিয়ম ছিল সূরা মুমতাহানায় বর্ণিত বায়াতের শব্দসমূহ দ্বারা। অর্থাৎ তাদেরকে বায়াত ও মুরিদ করার সময় বলতেন, বলো, 1. আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2. চুরি করব না। 3. জিনা করব না। 4. সন্তান হত্যা করব না। 5. যার সন্তানকে স্বামীর ঔরসে নিজের গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করব না। 6. নেক কাজে আপনার বিরোধিতা করব না। তবে এই দুটি হাদিসের দ্বারা সামঞ্জস্য হলো, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব মহিলাদেরকে হযরত ইবনে আব্বাস জানানো এর বর্ণিত শব্দগুলো পাঠ করাতেন। এরপর কুরআনে বর্ণিত যা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে সে শব্দগুলো পাঠ করাতেন। এই কথা মেনে নিলে এই দুটি হাদিসের মধ্যে মিল হয়ে যায়, কোনো বিরোধ থাকে না। সূরা মুমতাহানার আয়াত নম্বর 12। অর্থ হইল, হে নবী, মুমিন মহিলারা যখন আপনার কাছে এই শর্তে বায়াত ও মুরিদ হতে চায়, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, সন্তান হত্যা করবে না, যার সন্তানকে স্বামীর ঔরসের নিজের গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না, নেক কাজে আপনার বিরোধিতা করবে না, তখন তাদেরকে এইসব বিষয়ের উপর বায়াত ও মুরিদ করুন এবং তাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। ফায়দা: ঈমানি সত্যতা প্রমাণের জন্য মহিলাদেরকেও বায়াত ও মুরিদ করার যে সব শর্ত হওয়ার প্রয়োজন ছিল তা এই আয়াতে বর্ণনা দেওয়া হয়েছে। যদিও এই আয়াত অবতীর্ণ হওয়ার অনেক পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই শব্দে পুরুষ সাহাবা একরামকেও মিনার আকাবা নামক স্থানে বায়াত ও মুরিদ করেছিলেন, যেমন হযরত উবায়দা বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বর্ণিত এই শব্দগুলোর দ্বারা
পুরুষ ও মহিলা সকলকে বায়াত ও মুরিদ করতেন এবং তাদের ইমানি সত্যতা প্রমাণ করতেন। এই বায়াত আর মুরিদ এইটাই হলো আসল জিনিস। মানে বায়াত আর মুরিদের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে এটার উপর উঠাইছেন, বায়াত আর মুরিদের উপরে। এবং এমনকি মানে মহিলারও বিরত না, মহিলাদেরকেও বায়াত করতেন। মহিলাদেরকেও কি ইমানের সত্যতা প্রমাণের জন্য বায়াত এবং মুরিদ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের ভাষায় মুমিন কারা হবেন? কোরআন আয়াত সূরা কাহাফ আয়াত নম্বর 17। মুর্শিদের কথা কোরআনের ফাঁকের মধ্যে আছে, অথচ মৌলী সাহেবরা এটা বিচারে হয় না বলে। মৌলী সাহেবরা কি মানে কোরআনের মধ্যে এটা নাই বলে, এটা হয় না হারা। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ পাক যাকে, অর্থ হইল আল্লাহ পাক যাকে ঈমান ও হেদায়েত দিতে চান কেবল তিনি হেদায়েত পান, আর যাকে তিনি গোমরাহ করতে চান, হে নবী আপনি তার জন্য কোনো অলি মুর্শিদ খুঁজে পাবেন না। দেখছো? হ্যাঁ, তাইলে হেদায়েতের জন্য কি অলি মুর্শিদ দরকার। আর যারা নাকি যাদেরকে নাকি আল্লাহ গোমরাহ করবো, হেরা অলি মুর্শিদ খুঁজে পাইতো না। সূরা কাহাফ। সুবহানাল্লাহ। অর্থ কোরআনের বাণী অলি মুর্শিদের অর্থ হইল দিনী বিষয়ে এমন সাহায্যকারী যিনি সত্যের পথ অর্থাৎ আল্লাহ পাকের দিকে পথ দেখাবেন এবং গুমরাহি থেকে বাঁচাবেন। তিনি কি অলি মুর্শিদ? রুহুল মাআনি 8ম খণ্ড 213 পৃষ্ঠা। আরেক আয়াতের মধ্যে আসছে লম্বা সূরা আয়াত, অর্থ হইল হে নবী গোমরা ব্যক্তির হেদায়েতের জন্য কোনো অলি মুর্শিদ খুঁজে পাবেন না। আপনি দেখবেন যে সে তার চক্ষুর দ্বারা আয়াত দেখছে এবং কানে শুনছে ও পঞ্চ ইন্দ্রিয় দিয়েও তা অনুভব করছে, কিন্তু সে বুঝতে পারছে না এসব আল্লাহর আদেশ। আর সে আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করা ও তার দ্বারা উপকৃত হওয়া তো তার জন্য অনেক দূরের কথা। হ্যাঁ অলি মুর্শিদ এটা বিচারে হইতে না, বুঝতো না এটা, অথচ পড়বো, শুনবো, পঞ্চেন্দ্রিয়তে অনুভব করব, কিন্তু হ্যাঁ পরে অলি মুর্শিদ বুঝতো না। বুঝছো? অর্থাৎ আল্লাহ তাকে কি হেদায়েত দিবেন না, তাকে গোমরাহ করবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, অর্থ হইল যাকে আল্লাহ পাক গোমরাহ করবেন তার জন্য কোনো অলি মুর্শিদ পাবেন না। অর্থাৎ তার হেদায়েতের জন্য এমন কোনো ব্যক্তিকে পাবেন না যে তাকে গোমরাহি থেকে হেফাজত করবে। তাফসীরুল কাসেমি 5ম খণ্ড 13 পৃষ্ঠা। আরেকটা আয়াতের মধ্যে আসছে কোরআন পাকের মধ্যে, অর্থ হইল সেই হেদায়েত পাবেন অর্থাৎ যিনি হেদায়েত প্রাপ্তদের পথে চলবেন তিনি ভাগ্যবান হয়ে সত্যিকারে কামিয়াব হবেন এবং সঠিক হেদায়েত পাবেন। তাফসীরুল কাশফ 2 খণ্ড 661 পৃষ্ঠা। হযরত ইমাম আরেকটা লম্বা সূরা আয়াত, অর্থ হইল হযরত ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকরণ করার আদেশ করেছেন এবং এ বিষয়ে আলোচনার অধ্যায় এবং একথা বর্ণনার অধ্যায় যে রাসূলের অনুকরণ করার অর্থই হইল আল্লাহ পাককে অনুকরণ করা। এরপর তিনি এই আয়াতটি পেশ করেন, অর্থ নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত হয়েছেন মূলত তারা আল্লাহর হাতেই বায়াত হয়েছেন, কেননা আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। এই কথাটি মনজিলুস সুন্নাহের লেখক তাশরিহে ইসলাম নামক কিতাবের 24 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ফায়দা, কারা হেদায়েত পাবেন এই আয়াতে সেদিকে ইশারা করা হয়েছে। যারা আল্লাহ পাকের হাতে বায়াত ও মুরিদ হয়েছেন তারাই হেদায়েত পাবেন, কারণ স্বয়ং আল্লাহ পাক যাকে আপন হাতে হাত ধরে বায়াত ও মুরিদ করেছেন তাকে হেদায়েত দেওয়ার জিম্মাদারিও তিনিই নিয়েছেন। আর বায়াত ও মুরিদ না হলে মুনাফিকদের কাতারে শামিল হতে হয়। পক্ষান্তরে বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমে ঈমানের সত্যতা যাচাই করা হয়। তাই যারা স্বয়ং আল্লাহ পাকের হাতে হাত দিয়ে বায়াত ও মুরিদ হয়ে তাদের ঈমানি সত্যতা প্রমাণ করেছেন তাদেরকে তিনি হেদায়েত দেওয়ার কথা বলেছেন। যেহেতু আল্লাহর হাত দেখা যায় না,
আর আল্লাহর হাতে বায়াত হওয়ার সিস্টেম হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হওয়া, এবং কোরআনের দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক বলেছেন নবীর হাতের উপর কি আমার হাত ছিল। যখন নাকি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর অবর্তমানে যিনি নাকি নবীর নায়েব, যিনি নাকি জাহের বাতেনের আলেম, অর্থাৎ নিজের যিনি নাকি পীর মুর্শেদ, হ্যাঁ, তার হাতের উপর কি আল্লাহ পাকের কুদরতি হাত থাকে। সেই হাতে কি বায়াত গ্রহণ করা, অর্থাৎ পক্ষান্তরে আল্লাহর হাতে কি বায়াত গ্রহণ করা হইল। আল্লাহ বা কীভাবে মানুষকে হেদায়েত দিয়ে থাকেন তার বর্ণনা উপরোক্ত আয়াত ও তাফসীরের দ্বারা বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত দিতে চাই না সে কোনো ওলি মুর্শিদের কাছে যাওয়ার সুযোগ পায় না। এর অর্থ হলো তিনি মানুষকে ওলি বুজুর্গ ও পীর মাশায়েখগণের মাধ্যমে হেদায়েত দিয়ে থাকেন। কেননা যারা হেদায়েত পাবেন তাদেরকে কোনো ওলি ও বুজুর্গ এবং পীর ও মুর্শিদের দরবারে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। সে দরবার থেকে তারা ঈমান ও হেদায়েত হাসিল করবেন, অর্থাৎ স্বয়ং আল্লাহ পাকই তাকে কোনো ওলি মুর্শিদ ও বুজুর্গের পবিত্র দরবারে পৌঁছিয়ে দেবেন এবং তাকে ঈমান ও হেদায়েতের অমূল্য রত্ন দান করবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দ্বারা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুকে বায়াত ও মুরিদ করার মাধ্যমে তাদের ঈমানি সততা প্রমাণ করান, এরপর তাদের হেদায়েতের রাস্তা উন্মুক্ত করেন। এইভাবে আল্লাহ পাক পরবর্তী যুগের ওলি মুর্শিদ ও বুজুর্গ ও পীর মুর্শিদগণের দ্বারা বায়াত ও মুরিদ করার মাধ্যমে মানুষের ঈমান ও হেদায়েতের সোনালী পথ জিন্দা করে রেখেছেন। আল্লাহ পাক যতদিন এই ঈমান ও হেদায়েতের পথ বাকি রাখবেন ততদিন বায়াত ও মুরিদ হওয়ার এই সোনালী ধারাও ইনশাআল্লাহ বাকি থাকবে। কেননা ঈমান ও হেদায়েত প্রতিষ্ঠা করা ও তা বাকি রাখা তারই দায়িত্ব। ওলি মুর্শিদগণের খেদমতে কারা পৌঁছতে পারেন? সূরা কাহাফের উক্ত আয়াতের পক্ষে 700 হিজরি খ্যাতনামা আলেম ও বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত শায়েখ ইবনে আতাউল্লাহ ইস্কান্দারি রহমতুল্লাহ আরবি আল হিকাম নামক কিতাবে লিখেছেন, আল্লাহ পাক নিজ বান্দাকে আপন ভালোবাসা ও মারিফাত দেওয়ার জন্য যে পথ ও ব্যবস্থা গ্রহণ করেছেন, ঠিক সেই পথ ও সেই ব্যবস্থায় তার প্রিয় বান্দাদেরকে আপন কোনো বিশেষ ওলি ও মুর্শিদগণের সোহবতে পাঠিয়ে থাকেন। কেননা যে বান্দাকে তিনি আপন মুর্শিদ ও দোস্ত বানাতে চান তাকে তিনি তার কোনো বিশেষ ওলি ও বুজুর্গ এবং পীর ও মুর্শিদগণের সোহবতে যাওয়ার সুযোগ করে দেন। ইজমার ভিত্তিতে বায়াত ও মুরিদ হওয়া ঈমানি আলামত। ইজমার ভিত্তিতে বায়াত ও মুরিদ হওয়া ঈমানি আলামত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী 119 পৃষ্ঠায় আকিদা আহলে সুন্নাতুল জামাত ফিস সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু নামক কিতাবে দ্বিতীয় খণ্ড 550 পৃষ্ঠা থেকে এবং আবাতিল ইয়াজিবু আন তুহামা মিনাত তারিখ ইব্রাহিম সাউদ নামক কিতাবের 111 পৃষ্ঠা থেকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী ও পরবর্তী যুগের সকল আহলে সুন্নাতুল জামাত এ কথার উপর একমত হয়েছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তাকওয়া ও বুজুর্গির কারণে এবং তিনি প্রথম যুগের বুজুর্গ ও সম্মানী সাহাবী হওয়ার কারণে সকল সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্য হতে নামাজের ইমামতির দায়িত্ব পাওয়ার কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খেলাফত প্রাপ্ত হন। হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু বায়াত ও মুরিদ হওয়ার মাধ্যমে তাদের ঈমানি সত্যতা যাচাই করার জন্য সর্বোত্তম ও যোগ্য ব্যক্তি সে সময়ে তিনি প্রমাণিত হন। নামাজের ইমামতির দায়িত্ব তাকেই দেওয়ার কারণে সকল সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। সুতরাং তারা তাকে নবীর আসনে বসিয়ে
তার হাতে বায়াত ও মুরিদ হয়ে তার পক্ষ গ্রহণ করেছিলেন, কেউ তার বিরোধিতা করেনি। প্রতি যুগে শায়েখ গ্রহণ করা কত জরুরি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসে বলেন, যে ব্যক্তি দ্বীনে নেতৃত্ব দানকারী কোনো বুজুর্গ শায়েখের তত্ত্বাবধানে থাকা ছাড়া মরবে, সে জাহিলি যুগের বেঈমানদের মতো হয়ে মরবে। আহমদ 4th খণ্ড 96 পৃষ্ঠা। আল্লাহ হেফাজত করুক। নাউজুবিল্লাহ। ফায়দা, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুর যুগে এই আলোচনা খুব বেশি হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বায়াত ও মুরিদ হওয়া জরুরি, কারণ তা ঈমানি সত্যতার বিষয়। আর বায়াত ও মুরিদ হতে হলে কোনো কামেল শায়েখের কাছে যাওয়া জরুরি। এই কারণে সে যুগে সকল মুমিন সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে ঈমান গ্রহণের নিয়তে তার হাতে বায়াত ও মুরিদ হতেন, যা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তাই তারা জানতেন যে কোনো শায়েখের কাছে বায়াত হয়ে নিজেকে তার কাছে সুপার্দ না করলে জাহিলি যুগের বেঈমানদের মতো হয়ে মরতে হবে। সে যুগে ইসলামের ইমাম ও খলিফাগণই শায়েখ ও পীর শায়েখ ও পীর ছিলেন। সে কারণে বায়াত ও মুরিদ হওয়ার কাজ তাদের হাতেই ছিল। তারা ঈমানের সত্যতা বায়াত ও মুরিদ করার মাধ্যমেই প্রমাণিত করতেন। পরবর্তীতে রাষ্ট্রীয় প্রধানরা এ কাজ ছেড়ে দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত খলিফাগণ এ কাজ ধরে রাখেন, যাদেরকে বর্তমান পরিভাষায় ওলি, মুর্শিদ ও পীর মাশায়েখ বলা হয়ে থাকে। সুতরাং বর্তমানে তাদের হাতে বায়াত ও মুরিদ হয়ে আপন ঈমানি সত্যতা প্রমাণিত করা জরুরি হয়ে গেছে। ঈমানের জন্য বায়াত ও মুরিদ হওয়ার গুরুত্ব কত বেশি। অর্থ হইল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুরিদ হওয়া ছাড়া মরবে, সে জাহিলি যুগের বেঈমানদের মতো হয়ে মরবে। কানজুল উম্মাল 1ম খণ্ড 66 পৃষ্ঠা। অর্থ হইল 18 নম্বর। অর্থ হইল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য ছাড়া মরবে, তার নাজাতের কোনো উপায় থাকবে না। আর যে ব্যক্তি বায়াত ও মুরিদ হওয়া ছাড়া মরবে, সে গুমরাহী অবস্থায় মৃত্যুবরণ করবে। আহমদ 2য় খণ্ড 111 পৃষ্ঠা। গিয়া এলা তালাশ করে দেখো গিয়া, যার কাছে সন্দেহ লাগে। ফায়দা, এই হাদিস দ্বয়ের দ্বারা প্রথমত আল্লাহর আনুগত্য করার কথা বলা হয়েছে এবং সে আনুগত্য না করলে জান্নাত না পাওয়ার কথাও বলা হয়েছে। সে আনুগত্য করার ব্যাখ্যা এর পরবর্তী শব্দে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। তা হলো, যে ব্যক্তি আনুগত্য না করে বায়াত ও মুরিদ হওয়া থেকে আপন হাত সরিয়ে নিবে, অর্থাৎ সে বায়াত ও মুরিদ না হয়ে মরবে, সে গুমরাহী অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ বায়াত ও মুরিদ না হওয়ার কারণে তার ঈমান প্রমাণিত হবে না এবং সে শরীয়তের দৃষ্টিতে মুসলমানও প্রমাণিত হবে না। ফলে সে ইসলাম পূর্ব জাহিলি যুগের মতো বেঈমান হয়ে মরবে এবং তার মৃত্যু ইসলামবিহীন গুমরাহী অবস্থায় হবে। এর কারণ হলো, ইসলামে এ নিয়ম রাখা হয়েছে যে যে ব্যক্তি আপন অন্তরে গোপন থাকা ঈমানের সত্যতা কারো হাতে বায়াত ও মুরিদ হওয়ার দ্বারা তাকে সাক্ষী রেখে প্রমাণিত করবে না, সে তার ঈমানের সত্যতা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে না। সুতরাং সে মুমিন মুসলমান না হওয়ার কারণে ইসলামের অভ্যন্তরে প্রবেশ করবে না এবং সে বেঈমান হয়ে ইসলাম পূর্ব বিধর্মী জাহিলি যুগের কাফেরদের মতো হয়ে মরবে। ইসলামী ইতিহাস দ্বারা এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে মুনাফিকরা ছাড়া কোনো দিন কোনো মুমিন মুসলমান বায়াত ও মুরিদ হওয়ার ছাড়া থাকেনি। নবীর যুগেও শুধু মুনাফিকরাই বায়াত ও মুরিদ হওয়া থেকে বিরত থাকত। কোনো মুমিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু তাদের কোনো যুগের বায়াত ও মুরিদ হওয়ার থেকে বিরত থাকেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও তারা আপন যুগের কোনো না কোনো বুজুর্গের কাছে বায়াত হয়ে আপন অন্তরের গোপন থাকা ঈমানের সত্যতা প্রমাণ করেছেন এবং
তার উম্মতের জন্য ঈমান প্রমাণিত করার এ সোনালী নিয়ম আমল করে দেখিয়ে ও শিখিয়ে গেছেন, যা পরবর্তীদের জন্য ঈমান প্রমাণের জন্য নিতান্ত জরুরি বিষয় হয়ে গেছে। মুরিদ হওয়া ছাড়া মৃত্যুতে ঈমান না থাকার ভয়। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দলের এক ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বললেন, আপনি কি আমিরুল মুমিনিনের দলের লোক? তিনি বললেন, হ্যাঁ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আপনার হাত প্রসারিত করুন, আপনার হাতে আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত ও মুরিদ হব। তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বায়াত ও মুরিদ করলেন, কারণ হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর বায়াত না হয়ে মরার ভয় হচ্ছিল, তাই তিনি এই বায়াত গ্রহণ করলেন। ওই ব্যক্তি চলে যাওয়ার পরই হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন এবং বনি সাদ গোত্রে তাকে দাফন করা হলো। রাবেউল খোলাফায়ে রাশেদিন 99 পৃষ্ঠা। মুরিদ না হয়ে মরলে আল্লাহ জান্নাত দিবেন না। কেন? লম্বা চৌড়া হাদিস। অর্থ হইল এটা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি সাক্ষী দিচ্ছি যে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন তীরের আঘাতে আহত হলেন, তখন আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম। তিনি চিৎকার করে বললেন, আপনি কে? আমি বললাম, আমি আমিরুল মুমিনিনের দলের লোক। তখন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার হাত প্রসারিত করুন, আমি আপনার হাতে আমিরুল মুমিনিনের কাছে বায়াত ও মুরিদ হব। আমি আমার হাত বাড়িয়ে দিলাম। তখন তিনি আমার হাতে আপনার কাছে বায়াত ও মুরিদ হলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে বায়াত ছাড়া যদি তালহা রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করতেন, তাহলে আল্লাহ পাক তার জান্নাতে যাওয়া নাকচ করে দিতেন। রাফিউল খোলাফায়ে রাশিদিন 100 পৃষ্ঠা। আল্লাহ হেফাজত করুক। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বাতিনি ইলিমের অধিকারী তরিকতের পীর মাশায়েখগণকে খারাপ বলো না, কেননা তাদের চরিত্র নবীগণের চরিত্রের মতো হয়ে থাকে এবং তাদের পোশাকও নবীগণের পোশাকের মতো হয়ে থাকে। দায়লামি থেকে বর্ণিত কাশফুল খফা ও মুজিলুল ইলবাস, দ্বিতীয় খণ্ড 351 পৃষ্ঠা। মোটামুটি সবই হয়ে গেল। হযরত নাফে রহমতুল্লাহ বলেন, যখন মদিনাবাসী ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করলেন, তখন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর সন্তান ও খাদেমগণকে একত্র করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সকল খেয়ানতকারীর জন্য তাদের খেয়ানতের দলিল হিসাবে পতাকা উত্তোলন করা হবে। অথচ আমরা সকলে এই ব্যক্তির কাছে অর্থাৎ ইয়াজিদের কাছে আল্লাহ ও রাসূলের তরিকায় বায়াত ও মুরিদ হয়েছি। আমার জানা মতে আল্লাহ ও রাসূলের তরিকায় কারো কাছে বায়াত ও মুরিদ হওয়ার পর তার বিরোধিতা করার তুলনায় অন্য কোনো বড় খেয়ানত আর কিছুতেই হয় না। তবে আমার জানা নেই তোমাদের কেউ ইয়াজিদের বিরোধিতা করছ এবং তার কাছে বায়াত ও মুরিদ হওনি, তাহলে এটাই হবে আমার ও তোমাদের মাঝে বিরোধিতার সূত্রপাত।